নমস্কার বন্ধুরা, আজকে এমন 5টি সেক্টরের কথা বলবো যেটার মাধ্যম দিয়ে কিন্তু চোখ বুজিয়ে একটু খাটালে, ব্রেনটা খাটালে চোখ বুজিয়ে কিন্তু ইনকাম করা যায়, যেটা আমার কোটি কোটি কাস্টমার সেখান থেকে ইনকাম করা যায় এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। সত্যি আজকে ভাবুন তো, কেন পাশ্চাত্য লোকেরা, বিদেশিরা ভারতবর্ষের ডেরা দিয়েছে? এর মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু পপুলেশান। আমাদের প্রায় ধরুন 147 থেকে 150 কোটির কাছাকাছি পপুলেশান আমাদের ভারতবর্ষে। তো এই এত যে জনসংখ্যা, পৃথিবীর মধ্যে সব থেকে ফার্স্ট হচ্ছে তো ইন্ডিয়া, ভারতবর্ষ। তো এই কাস্টমারটাকে কিন্তু ক্যাপচার করতে হবে, এই জিনিসটা কিন্তু বুঝে গেছিলো পাশ্চাত্যের লোকেরা। তো যার জন্য ফার্স্ট ইনকাম দেখুন কোন জায়গা থেকে স্টার্ট করেছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর। দেখুন হেলথের ক্ষেত্রে কারা কারা ইনকাম করছে বাবু, বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডাক্তার, শুধু ডাক্তার কেন, আপনার আমার গ্রামে যারা কি বলবো, যারা একটা হাতুড়ে ডাক্তার, তারাও কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে। ভাবুন এই সেক্টরের সঙ্গে যুক্ত যারা যারা যুক্ত আছে, সেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে প্যাথোলজি থেকে আরম্ভ করে এভরি 1%, যারা যারা যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রচুর পরিমাণে টাকা কামাচ্ছে। কারণ এই সেক্টরে 150 থেকে 150 কোটির মানুষ প্রত্যেকেরই কিন্তু ওষুধ প্রয়োজন, নিউট্রিশন প্রয়োজন, সুস্থ থাকার জন্য, বাঁচতে হবে, এই বাঁচার চাহিদার জন্য এই জিনিসটা কিন্তু প্রয়োজন। যার জন্য এই সেক্টরটা কিন্তু চোখ বুঝিয়ে এখানে কিন্তু ইনকাম হয়। এটা পরীক্ষিত, প্রমাণিত। আপনার আমার বাড়ির চতুর্দিকে আছে এবং সারা ভারত। আপনি বলুন তো, রোগ ভালো হলে কি তার তো নার্সিংহোমের সঙ্গে কমে যেত, হাসপাতালের সঙ্গে কমে যেত? ও কমবে না। কারণ আপনি কীভাবে সুস্থ থাকবেন এই বিষয়টা কোনোদিন পড়ানোই হয়, ঠিক আছে না? যেটা জাপানের মতো হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া। দ্বিতীয় সেক্টর হচ্ছে, দেখুন এটা যদিও আমরা সার্ভিস সেক্টর বলি, পরিষেবা বলি, তো পরিষেবা মানে কী বলবো, নিঃস্বার্থ সেবা নয়, পরিবর্তে সেবা। অ্যাকচুয়ালি দেখুন আমাদের ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 96.88 crore, মানে আমাদের প্রায় 150 কোটির মধ্যে প্রায় 100 কোটির কাছাকাছি মানুষ আমরা কিন্তু ভোট দিই, যারা ভোটার। তো সেক্ষেত্রে যে দেখুন এত মারাপিট হয় কিসের জন্য? না, মানুষের সেবা করার জন্য। ভাবুন তো, মানুষের সেবা করার জন্য মারপিট, এত দলাদলি। হ্যাঁ, ওটাও কিন্তু একদম এখন রাজনীতি নেই, ওটা এখন ইনকাম হয়ে গেছে, ওখানে এখন বিজনেস হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার ছোটো পাড়ার যে ছোটো নেতা থেকে আরম্ভ করে একদম বড় লেভেল পর্যন্ত দেখুন সবাই কিন্তু সব এখন প্রায় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো সেটাও একটা সেক্টর। তাহলে ফার্স্ট যদি ধরি হেলথ অ্যান্ড ওয়েলনেস, দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল, তৃতীয় হচ্ছে কিন্তু ডিজিটাল যুগে পরপর চলে আসছে। এখন তো এই যুগ হয়ে চলে এসছে। তো তার সঙ্গে সঙ্গে আপনাকে ইউটিউব, ফেসবুক, প্রায় ফেসবুকে 60 crore আমাদের ইন্ডিয়াতে, 60 কোটির কাছাকাছি কিন্তু কাস্টমার, মানে ফেসবুকের কাস্টমার যারা তথ্য অনুযায়ী। আর ইউটিউবেও কিন্তু প্রায় 52 কোটি। তাহলে 52 কোটির সাবস্ক্রাইবার বা 60 কোটি সাবস্ক্রাইবার, দেখুন না আপনি একটা ইউটিউবারকে দেখুন না, যারা ভালো ডেডিকেটেডভাবে করে, তারা কত টাকা ইনকাম করে, একটা বড় বড় ইউটিউবার যারা আছে, ঠিক আছে? যারা ফেসবুক থেকে প্রচুর টাকা কামাচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে। তো সেখানে কিন্তু প্রায় যদি ধরি ফেসবুকের প্রায় 60 আর ইউটিউবের প্রায় 50, সেখানেও প্রায় 100 কোটির কাছে একটু বেশি কাস্টমারের সংখ্যা কিন্তু আছে, ঠিক আছে না? তো সেখান থেকেও কিন্তু ইনকাম করা যায়। তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট ভালো ভালো দিতে হবে। তৃতীয় হচ্ছে, আর পঞ্চমটা বলবো, কিন্তু পঞ্চমটা হচ্ছে একদম হাতের কাছে, এটা যে কেউ পারবে। তো তার আগে চতুর্থটা বলে নিই। চতুর্থটা হচ্ছে অনলাইন ই কমার্স সার্ভিস। এখন দেখুন সবাই, আপনার কোনো কিছু প্রয়োজন হলো, মোবাইলে বসে আপনি ফট করে আপনি অর্ডার দিয়ে দিলেন, ই কমার্স সার্ভিস এটাকে বলা হয়, ডেলিভারি সার্ভিস, ই কমার্স সার্ভিস। পঞ্চম, এটা তুমি পপুলার একদম দেখবেন, এটা হচ্ছে সাইবার ক্যাফে বা ডিজিটাল সেবা কেন্দ্র, সিএসসি। এই সমস্ত যারা বাড়ির কাছাকাছি ছোটো ছোটো জায়গা আছে না, দেখবেন কিছু নেই, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বা একটা ডেস্কটপ, একটা প্রিন্টার, এইসব নিয়ে বসে গেছে, দেখবেন তারা কিন্তু ভালোই টাকা কামাচ্ছে, ভালোই টাকা কামাচ্ছে, ঠিক আছে না? অনলাইনে বিভিন্ন রকমের কাজ আছে, অনলাইনে প্রচুর পরিমাণে সরকারি কাজ থাকতেই পারে, ছবি প্রিন্ট থেকে আরম্ভ করে জেরক্স থেকে আরম্ভ, টাকা তোলা, জমা, অনেকের ব্যাংকে যাওয়ার সময় টাকা পাসবই আপডেট করা, এই যে জিনিসগুলো না, সেটা কিন্তু একটা মানুষ চায় না কোথাও দূরে চলে যেতে। যদি বাড়ির পাশাপাশি থাকে সেখানে কিন্তু মানুষ চলে যেতে চায়। তাহলে দেখুন সেখানেও কিন্তু হিসাব করে দেখা গেছে নিয়ার অ্যাবাউট 50 to 60 crore পিপল, যারা কিন্তু প্রতিনিয়ত ওই সিএসসি সেন্টারগুলোতে বা সাইবার ক্যাফেগুলোতে কিন্তু যায়। তো তার জন্য এটাও কিন্তু একটা বড় অপরচুনিটি আছে আমাদের কাছে। তো ফার্স্ট অফ অল যেটা আমরা, মানে অ্যাকচুয়ালি চোখ বুঝিয়ে নয়, একটু খোলা রেখে, যেটা আমার বুঝতে এতদিন টাইম লেগেছে, যে যেখানে কাস্টমারের সংখ্যা হিউজ সেখানে কিন্তু ইনকাম হবেই, হতে বাধ্য। তাহলে আপনাকে আমাকে দেখে নিতে হবে। তাহলে দেখুন না, আজকে পাশ্চাত্যের লোকেরা কী কারণে ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়েছে, এখানে এত কাস্টমার আর আমরা পাচ্ছি না কাস্টমার। লজ্জার বিষয় আমাদের, আমরা ভারতবর্ষের মানুষে যদি আমরা নিজেরাই কাস্টমার না পাই, বিদেশের লোকেরা এসে সবগুলো খেয়ে চলে যাচ্ছে, আর আমাদেরকে রেখে দিয়েছি পিঁপড়ার মতো চতুর্দিকে আমরা ঘুরছি। সত্যি লজ্জার বিষয় আমাদের। তো যাই হোক, ফার্স্ট অফ অল যদি পারেন, আপনারা পারবেন, কারণ কোনো একটা ডাক্তারের কাছে রেখে দিয়ে আসুন না বাড়ির ছেলেটাকে, হয়ে যাবে। ভবিষ্যৎ কিছুটা একটু টাইম লাগবে, হয়ে যাবে। ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনকাম করুন, পরিবারকে ভালো রাখুন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।